আসসালামু আলাইকুম। আমি শারমিন ইসলাম নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও। আমি আজকে করে দেখাবো করলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না। আমি করলাটা বিভিন্নভাবে রান্না করি। আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমি এখানে চিংড়ি মাছের খোসাটা ভালো করে ফেলে দিয়ে ভিতরে একটা মাথাটা ফেলে দিলে এখানে থেকে একটা কালো রগের মতো বের হয়। সেটা ভিতর থেকে বের করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সাথে নিয়েছি করলা। আর আমার জন্য রান্নার জন্য প্রয়োজন হবে রসুন বাটা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, আর কিছুটা পেঁয়াজ আর কিছুটা রান্নার তেল। আমি এখন রান্নায় চলে যাচ্ছি। প্রথমে আমি হাঁড়িটা গরম করে হাঁড়িতে দিয়ে দিব তেল। আমি এখানে 1 কাপের মতন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিব। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিব। তারপর পেঁয়াজটা ভালো করে ভাজা হলে আমি এর পেঁয়াজটাকে নেড়েচেড়ে ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা ব্রাউন কালার হবে না, কিন্তু একটা ভাজা ভাজা লুক আসবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে একটু 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মতন আমি একটু ভেজে নিব। হালকা করে ভাজলেই চিংড়ি মাছগুলো লাল লাল হয়ে যাবে। চিংড়ি মাছ খুব বেশি ভাজতে হয় না, তাহলে এটা স্বাদটা নষ্ট হয়ে যায়। হালকা একটু ভাজা দিয়েই হচ্ছে অন্যান্য মশলাটা আমি এখন দিয়ে দিব। আমি প্রথমে দিয়ে দিচ্ছি রসুন বাটাটা। পেঁয়াজ, রসুন বাটা আর চিংড়ি মাছটা আমি ভালো করে ভেজে নিব। রসুন বাটাটা যত সুন্দর করে ভাজা ভাজা হবে, তরকারিতে একটা ভালো ঘ্রাণ আসবে। রসুনের কাঁচা ভাবটা থাকলে ভালো লাগে না। ভালো করে রসুনটাকে ভেজে নিব আমি। আমার রসুনটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি রান্নার জন্য যে মশলাগুলো রেখেছিলাম, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া আর প্রয়োজন মতো লবণ, সবটা আমি একসাথে দিয়ে দিয়েছি। এখন আমি চিংড়ি মাছের সাথে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায়, এখন আমি খানিকটা পানি ব্যবহার করব, খুবই সামান্য। এই তরকারিতে খুব বেশি পানি লাগবে না, কারণ করলা সেদ্ধ করতে খুব বেশি পানির প্রয়োজন হয় না। আর করলাটা বেশি করে পানি দিয়ে সেদ্ধ করলে তেতো হয়ে যায়। তো করলাটা আমি অল্প একটু খানিকটা মশলা কষাতে যতটুকু পানি লাগে সেই পানিটা দিয়ে মশলাটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপরে এই ফুটানো অবস্থায় আমি দিয়ে দিব কেটে রাখা করলাগুলো। করলার সাথে আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমি এখন করলাটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। করলাটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঘড়ি ধরে ঠিক 5 থেকে 6 মিনিটের মতন আমি এটাকে ঢেকে রাখবো। এর মধ্যে আমি আর খুলিনি। আর এরপর এখন আমি ঢাকনাটা খুলে জাস্ট আলতো করে করলাটাকে আমি উল্টে দিব। এক্ষেত্রে আমি খুন্তি ব্যবহার করব না। আমার শাশুড়ি আম্মা বলতেন যে করলা তরকারি যত বেশি নাড়াচাড়া করা হয় তত নাকি তেতো হয়ে যায়। আর এজন্য আমরা সবসময় কাঠের একটা খুন্তি ব্যবহার করতাম। আর এখন আমি হাত দিয়ে জাস্ট এটা উল্টে দিব। চুলার তাপটা আজকে খুবই কম, আমাদের এখানে গ্যাসের ক্রাইসিস চলতেছে। তো অল্প জালেও আমি একদম করলাটাকে সবুজ রেখে রান্না করব। আমি জাস্ট একবার উল্টে দিলাম। একবার উল্টানোর পরে জাস্ট 1 মিনিটের মতন আমি ঢাকন দিয়ে রেখেছিলাম। তারপর আমি ঢাকনটা খুলে এই যে দেখাচ্ছি আপনাদেরকে, করলাটা একদম সুন্দর মতন হয়ে গিয়েছে। আর আমি এখন ধনেপাতা কুচি ব্যবহার করব। ধনেপাতা কুচিটা ব্যবহার করার পরে আমি 2 সেকেন্ডের মধ্যে আমি চুলাটা অফ করে দিব। আর ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে তারপর নামিয়ে নিব। এই তো আমার করলার তরকারিটা হয়ে গিয়েছে। আমার করলার রংটাও সবুজ আছে এবং দেখতেও খুব সুন্দর হয়েছে। আশা করি খেতেও ভালো হবে। আর আপনারা সবাই এভাবে করলা রান্না করতে পারেন। করলা চিংড়ির তরকারি সবার কাছে ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।